যেখানে সত্য আর মিথ্যা আপনার পুরোপুরি আপনি বিভেদ সৃষ্টি করতে পারছেন, দুটোর মধ্যে পার্থক্য করতে পারছেন, তখন যদি আপনি নিউট্রাল থাকার চেষ্টা করেন তার মানে আপনি মিথ্যার পথ বেছে নিয়েছেন। বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আমরা স্পষ্টভাবে যখনই বন্যা প্রথম গত 2 থেকে 3 দিন আগে যখন এই বাঁধটা খুলে দেওয়া হয় প্রকোপ, তখন আমরা এটা প্রস্তুত ছিলাম যে একটা ডিজাস্টার ঘটতে যাচ্ছে বড় ধরনের। আমরা সবাই মিলে আমরা তো আমাদের জায়গা থেকে আমরা নর্থ সাউথ আইইউবি যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আছি, বা আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা সাধারণ শিক্ষার্থী হিসেবে যারা থেকেছেন, গণমানুষের আন্দোলন যেহেতু এই বিষয়টা ছিল, তো সবার জায়গা থেকে আমরা সহযোগিতা কামনা করি এবং সব জায়গা থেকে আমরা সুভিনিয়ার কালেক্ট করি, বিভিন্ন জায়গা থেকে স্পন্সরশিপ কালেক্ট করি। আমরা বিশেষ করে খাবার, শুকনো খাবার, পানীয়, তারপর হাইজিন মেনটেন করে যে স্যানিটারি ন্যাপকিন থেকে শুরু করে স্যালাইন থেকে শুরু করে যে মেডিকেল সাপ্লাই, যে ইনস্ট্রুমেন্ট আছে, সবগুলো আমরা কালেক্ট করেছি। আমরা আজকে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হব, কুমিল্লা এবং ফেনীর উদ্দেশ্যে। প্রায় 25,000 পরিবারের জন্য খাবার নিয়ে আমরা রওনা হচ্ছি। এখানে আমাদের আরএফএল থেকে শুরু করে বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো, বসুন্ধরা, আরএফএল, যমুনা, আমরা যতগুলো কোম্পানির সাথে, কোম্পানির সিইও যারা আছেন বা এমডি যারা আছেন, তাদের সাথে যথোপযুক্ত আমরা কানেক্ট করার মাধ্যমে আমরা এই বিষয়গুলোকে আমরা নিশ্চিত করেছি এবং আজকে আমরা এই উদ্দেশ্যে রওনা হব। যেখানে সত্য আর মিথ্যা আপনার পুরোপুরি আপনি বিভেদ সৃষ্টি করতে পারছেন, দুটোর মধ্যে পার্থক্য করতে পারছেন, তখন যদি আপনি নিউট্রাল থাকার চেষ্টা করেন তার মানে আপনি মিথ্যার পথ বেছে নিয়েছেন। তো স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় আপনার যে বাঁধগুলো খুলে দেওয়া হয়েছে ইন্ডিয়া থেকে, ভারত থেকে, এই ফ্লাডের জন্য বা এই বন্যা বা এই ডিজাস্টারের জন্য কোনো প্রাকৃতিক রিজন এই মুহূর্তে দায়ী করা যাচ্ছে না। এই বাঁধগুলো সম্পূর্ণ অংশে দায়ী এবং এটা একটা রাজনৈতিক বন্যা বলে আমি উল্লেখ করব এবং এটা একটা রাজনৈতিক মুভ। বর্তমানে আপনি জানেন যে আমরা ইন্টারিম গভর্নমেন্ট বা যারা আমরা অন্তর্বর্তীকালীন যে সরকার আমরা গোছানোর চেষ্টা করছি, সেই জায়গা থেকে তারা একটা এক্সট্রা বার্ডেন দিচ্ছে যাতে আমরা এই বিষয়টা কোনোভাবে গুছিয়ে না উঠতে পারি। চারিদিকে বিভিন্ন অনিয়ম দেখা দিয়েছে, যেহেতু 16 বছরের একটা স্বৈরাচারী শাসন ছিল, সেই ফ্যাসিস্ট সরকারকে ভেঙে আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি। স্বাভাবিকভাবে আমরা শিক্ষার্থী বা আমরা যারা বিপ্লবী সরকার গঠন করেছি, তাদের জায়গা থেকে এই বিষয়গুলো বুঝে ওঠাটা অনেকটা কঠিন হচ্ছে। তো আমরা আমাদের উপদেষ্টাগণ থেকে শুরু করে যারা সমন্বয়ক আছি, সবাই সমন্বয় করে কাজগুলো করার চেষ্টা করছি। জানি অনেকটাই স্ক্যাটার্ড আছে, অনেকের সাথে যোগাযোগ রক্ষা করা সম্ভব হচ্ছে না, যেহেতু আমরা সংখ্যায় খুবই কম ছিলাম, নগণ্য ছিলাম। আর সাধারণ শিক্ষার্থীরা এবং আমাদের এই সরকারকে লিড দিচ্ছে সাধারণ শিক্ষার্থীরা, সেই জায়গা থেকে শিক্ষার্থীরা নিজেদের জায়গা থেকে ডিসেন্ট্রালাইজডভাবে কাজগুলো করছে। কেন্দ্রীয় সমন্বয় সম্ভব না হলেও আমরা নিজেদের জায়গা থেকে মাঠ পর্যায়ে বা ব্যক্তি পর্যায়ে বা ডিসেন্ট্রালাইজডভাবে কাজগুলো আমরা করছি। তো সেখানে এই মুহূর্তে বাঁধ খুলে দিয়ে একটা এক্সট্রা বার্ডেন দেওয়া যাতে আমরা আমাদের সরকারকে গুছাতে না পারি, এটা একটা আমি ষড়যন্ত্র বলে আমি মনে করছি। অবশ্যই মেলবন্ধন তো জরুরি, অবশ্যই সেন্ট্রালাইজড গভর্নমেন্ট জরুরি, ডিসেন্ট্রালাইজড গভর্নমেন্ট এই ক্ষেত্রে জরুরি। এখন রাজনৈতিক দলগুলো যারা যাচ্ছে তাদের সাথেও সাধারণ শিক্ষার্থীরা যোগ দিচ্ছে, আবার সাধারণ শিক্ষার্থীদের সাথেও রাজনৈতিক বিভিন্ন ব্যক্তিবর্গ যোগ দিচ্ছে। তো মেইন বিষয়টা হচ্ছে যেটা, যে এখানে এত বড় একটা প্রাকৃতিক দুর্যোগ, এটাকে আপনার যদি মোকাবেলা করতে হয় সবার সম্মিলিত উদ্যোগ দরকার। এখানে কেউ এককভাবে বা কোনো রাজনৈতিক বা কোনো ফায়দা লুটে কেউ কাজগুলো করতে পারবে না। অনেক সময় আমরা দেখি যে বন্যা আসলেই বিভিন্ন সংগঠন অ্যাক্টিভ হয়ে যায়, বন্যা আসলেই তাদের এক কথায় বলা যায় মৌখিক কিছু কথা, আর যে মিডিয়ার সামনে গিয়ে এক ধরনের একটা ফর্মালিটি মেনটেন করাই তাদের বিষয় হয়ে দাঁড়ায়। তো সেই জায়গা থেকে এই বিষয়গুলোকে আসলে এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে পিছিয়ে রেখে সবাই একত্রিত হয়ে এত বড় একটা স্মরণকালের শ্রেষ্ঠ বন্যা আমি বলতে পারি, এত বড় একটা বিষয় যে ঘটছে, যারা সবাই বলতেছে যে পানির স্তর এত উপরে উঠে গিয়েছে যে মহাসড়কগুলো পর্যন্ত তলিয়ে যাচ্ছে, আমরা ওই পর্যায়ে পর্যন্ত পৌঁছতে পারছি না। তো মানুষ যদি বেঁচেই না থাকে সেখানে রাজনীতি করে কী লাভ? তো এই দৃষ্টিকোণ থেকে আমার মনে হয় যে রাজনীতি অরাজনীতি সব জিনিসগুলোকে বাইরে রেখে আমাদের এই মুহূর্তে প্রাইম টার্গেট হচ্ছে এই বন্যাটাকে, এই দুর্যোগটাকে মোকাবেলা করা। দুর্যোগ পরবর্তী সময় আমরা সিদ্ধান্ত নিব, সাধারণ শিক্ষার্থীরা, দেশের ছাত্র এবং জনতা, সাধারণ শিক্ষার্থী, সাধারণ মানুষ, রাজনীতি ব্যক্তিবর্গ সবাই মিলে সিদ্ধান্ত নিব আমরা পরবর্তীতে সরকারকে কীভাবে সামনে এগিয়ে নিব।